গেছে সব গুজবের কালো মেঘ। সারা দেশ গুজবে ভাসিয়ে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছিল, দৃশ্যত সেটা নস্যাৎ হয়ে গেছে। যাদের নাম জড়িয়ে এসব গুজবকে বিশ্বাসযোগ্য করে তোলার ষড়যন্ত্র চলছিল, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগুলো নিছকই গুজব। এসব গুজবের মধ্যে সত্যের লেশ মাত্র নেই। আর তাতে এটা এখন স্পষ্ট যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যারা ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করতে চায়, তারা সারা দেশ জুড়ে নানা ধরনের গুজব রটাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তারা বলে বেড়াচ্ছিল যে ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত নির্বাচন হবে না। এই কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য তারা কখনো প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার, কখনো বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী, এমনকি কখনো কখনো যুক্তরাষ্ট্র সরকার এবং ঢাকার মার্কিন দূতাবাসের কথাও ছড়িয়ে বেড়াচ্ছিল। তারা বলে বেড়াচ্ছিল যে নীতি নির্ধারক এবং প্রভাবশালী এসব মহল আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, আর তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। গত দুদিনে কয়েকটি বৈঠকের মধ্য দিয়ে এখন এটা স্পষ্ট যে এ ধরনের সব কথা নিছকই গুজব। এসব কথার বিন্দুমাত্র ভিত্তি নেই বাস্তবতায়। বরং যাদের নাম জড়িয়ে বলা হচ্ছিল যে তারা নির্বাচন চান না, তারাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চান এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোববার আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন দেশে এই মুহূর্তের প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সাথে। আর এইসব বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প কিছু ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। এসব বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়ই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে, এটা রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দেখা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে। তিনি স্পষ্ট বলেছেন যে চারপাশে অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসব গুজবে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান বলেছেন যে সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জাতির কাছে এমন একটি নির্বাচন আয়োজনের দৃঢ় অঙ্গীকার করেছেন যে নির্বাচন ভোটার উপস্থিতি, নতুন এবং নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিবেচনায় বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের দিক থেকে এটি হবে স্বতন্ত্র। প্রধান উপদেষ্টার এসব কথার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে তিনি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে যুক্তরাষ্ট্র সরকারও বাংলাদেশের নির্বাচন সম্পর্কে তার অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন আজ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। সেই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেছেন অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় তিনি স্পষ্ট করতে চান যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান। তিনি জানান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করে, যাতে আগামী বছরের শুরুতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, কিন্তু তাদের লক্ষ্য এবং অঙ্গীকার বোঝার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন। একইভাবে কোনো রাজনীতিবিদকেও তারা সমর্থন করেন না, কিন্তু তার উদ্দেশ্য বোঝার জন্যে তারা তার সাথে দেখা করেন। কোনো ফলাফলকেও
তারা সমর্থন করেন না। এটা পুরোপুরি বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের বিষয় বলে তিনি উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে সামনের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সেটি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি বাংলাদেশে একটি সফল নির্বাচনের জন্য শুভকামনা জানান। আমরা নিউজরুম খুব স্পষ্টভাবেই একটা কথা বলতে চাই যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা এখন সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। আর তাই নির্বাচন বিলম্বিত কিংবা পাঞ্চাল করার চেষ্টা যারা করছেন তারা আসলে ভুল করছেন। সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়ুন। আমরা মনে করি সারা দেশের মানুষেরই এখন নির্বাচনমুখী হওয়ার সময় এসছে, কারণ একটি সুষ্ঠু, সফল, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ঘটুক, এটা আমরা সবাই চাই।